ক্যাপ্টেন্সি না পাওয়ার কারণেই কি লিটনের খেলাতে মন নাই? জাতীয় দলে খেলার কোনো যোগ্যতাই নাই লিটনের, আসলেই কি তাই? আর কতদিন লিটনকে বাদ দেয়া হচ্ছে না কেন? এই অন্ধকার থেকে লিটন আর কখনো ফিরতে পারবেন তো? ক্রিকেটটা লিটন আর কবে খেলতে শিখবেন? আরে প্যারা নাই, চিল। লিটন ভুয়া, লিটন ভুয়া। লিটন কি আসলেই ভুয়া? অনেক প্রশ্ন শুনলেন, আরও অনেক নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ দিলেই ঢুকলেই এখন এই জিনিসগুলোই চোখে পড়ে অথবা কানে আসে। আরও অনেক ব্যক্তিগত কিছু আসে লিটনকে নিয়ে। এই আলোচনাগুলো অথবা এই প্রশ্নগুলো ব্যক্তিগত বিষয়ে নিয়ে কথা বলা, এগুলো কতটা যৌক্তিক অথবা অযৌক্তিক তা নিয়ে কোনো ধরনের ডিসকাশন করতে চাই না। জাস্ট দুটো কথা বলতে চাই। একটা ছেলের গল্প শোনাতে চাই, যাকে আমি চিনতাম, যার নাম আমি বলবো না। সেই ছেলেটা এতটাই মেধাবী ছিল, এসএসসি ইন্টারমিডিয়েট দুই জায়গাতে তার গোল্ডেন জিপিএ 5 ছিল। খুব স্বাভাবিকভাবেই তার আশেপাশের প্রত্যেকেরই তাকে নিয়ে অনেক বড় এক্সপেকটেশন ছিল যে সেই ছেলে দেশের টপ ইউনিভার্সিটিতে চান্স পাবে। ভার্সিটি অ্যাডমিশন আসলো, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ছেলেটা চান্স পেল না। এর পরের ফেজটা তার জন্য এতটাই কঠিন ছিল, তার যে মানুষগুলো তাকে নিয়ে সবসময় ভালো কথা বলে এসেছে এতদিন, সেই মানুষগুলো হঠাৎ করে বদলে গেল। তাকে এমন এমন কথা শোনানো হলো যে সে মানসিক দিক থেকে একদম বিপর্যস্ত একটা অবস্থায় চলে গেল। কেউ তাকে একবারের জন্য বলল না যে বাবা এটাই শেষ না, জীবনের অনেকটা বাকি, তুই চেষ্টা করে যা, অবশ্যই একটা জায়গায় যায় সফল হবি। সবাই এমন আচরণ করতে শুরু করলো যে সে একটা টপ ইউনিভার্সিটিতে চান্স পায়নি, তার জীবন শেষ হয়ে গেছে। অ্যান্ড অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, কেননা এই মানসিক প্রেশারগুলো সে নিতে পারতেছিল না। এত ট্যালেন্টেড একটা স্টুডেন্ট হওয়ার পরও সে গিভ আপ করে, সে পথ বেছে নেয়। আমি আরও অনেক ছেলেকে চিনি যারা এসএসসি ইন্টারে জিপিএ 5 পাওয়ার পরও ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন চান্স পায়নি, তার ফ্যামিলি তাকে সাপোর্ট করছে, তার আশেপাশে মানুষরা তাকে সাপোর্ট করছে। সে নিজেও তার নিজের ওপর ওই বিশ্বাসটুকু রাখছে যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন সে ঘুরে দাঁড়াবে, সে ঘুরে দাঁড়াতে পারবে, তার এই বিশ্বাসটা ছিল। এবং দেশের টপ ইউনিভার্সিটিতে পড়াশোনা না করার পরও সেই ছেলেটা খুব বড় জায়গায় গেছে, এমন জায়গায় যেখানে যাওয়ার স্বপ্ন ওই টপ ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাত দিন দেখে। আমি এমনও অনেকজনকে চিনি, এমনও অনেকজনের গল্প জানি যারা এসএসসি ইন্টার কোনোটাতেই জিপিএ 5 পায়নি, কিন্তু তারা দেশের টপ ইউনিভার্সিটিতে পড়ছে। হয় কি, সেলফ বিলিভ, এই জিনিসটা বোধহয় খুব দরকার যে কোনো ক্ষেত্রে, সেটা ক্রিকেটে হোক, সেটা আমার নিজের প্রফেশনে হোক, সেটা আপনি যে অবস্থানে আছেন সেখানে হোক, নিজের উপর আত্মবিশ্বাস থাকাটা খুব জরুরি। আর এটাও মাথায় রাখাটা হয়তো খুব জরুরি যে এখানেই শেষ না, আরও অনেকটা পথ বাকি। আমি যদি পরিশ্রম করি, আমার যদি ডেডিকেশন, আমার যদি লক্ষ্য সব কিছু ঠিক থাকে, আমি একটা না একটা জায়গায় গিয়ে সাফল্য পাবই। এবং আমার বিশ্বাস লিটন নিজেও এমনটা বিশ্বাস করেন। কেননা আজকে কোচকে যখন প্রশ্ন করা হয়েছিল লিটনকে নিয়ে, কোচও অনেকটা এমন ধরনেরই উত্তর দিয়েছেন যে লিটন নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন শুধুমাত্র নিজের হারানো ছন্দটা ফিরে পাওয়ার জন্য। সে চেষ্টায় কোনো ধরনের কমতি রাখছেন না এবং কোচের বিশ্বাস যে লিটন কামব্যাক করবেন। Yeah, I think you say he's out of form. I think he might be low on runs in terms of output, but he's working really hard in his game, and and that's the key thing for us is he's continuously trying to get better and come through that. Players go through troughs where they score runs, they don't score some, or go in patches where they're not as fluent. So he's just working through that at the moment, but he's working really hard in his game, and that's the most important thing. লিটন একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, এটা যেমন সত্য। লিটন অনেক চেষ্টা করে যাচ্ছেন সেই সময়টাকে পেছনে ফেলার, তাও সত্য। খারাপ সময় যখন আপনি থাকবেন এবং খারাপ সময়টাকে পেছনে ফেলার যে লড়াইটা, আপনার এইটুকু সময়ের মধ্যে সবার সাপোর্ট পাওয়াটা অনেক বেশি জরুরি। যে সাপোর্টটা লিটন দাস হয়তো টিম ম্যানেজমেন্টের থেকে খুব ভালো মতো পাচ্ছেন অথবা পান, অনুশীলন দেখে অথবা সব কিছু দেখে তেমনটাই মনে হয়। হয় কি যে যখন অনেক ধরনের সমালোচনা আপনার কানে আসবে ওই পিরিয়ডটাতে, এবং সমালোচনাগুলোর একটা বড় অংশ আপনার ক্রিকেট নিয়ে হবে না, আপনার অন্য কিছু নিয়ে হবে, তখন খুব স্বাভাবিকভাবে আপনি মেন্টালি অনেক ডিস্টার্ব থাকবেন, আপনার মানসিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। এবং আমি জানি না লিটনেরও হয়তো তেমন কোনো সমস্যা থাকতে পারে, নাও পারে, কারণ লিটন কখনোই বলেননি যে তিনি এইসবের জন্য খুব মেন্টালি ডিস্টার্ব থাকেন অথবা তার অনেক
মানে মানসিক দিক থেকে সমস্যা হয়। তারপরও এই সমালোচনাগুলোর সাথে লিটনের ডিল করাটা খুব ভালো মতো উচিত, এবং কি সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে এই সমালোচনাগুলোকে একদম পাত্তা না দেওয়া উচিত। লিটনকে নিয়ে অনেক কথা হবে, অনেক সমালোচনা হবে। ওই যে ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্টটা অথবা টানা ভালো রেজাল্ট করে আসা স্টুডেন্টটার কাছে যেমন অনেক বেশি প্রত্যাশা থাকে যে সে খুব ভালো ফলাফল এনে দেবে, সে খুব ভালো জায়গায় চান্স পাবে, লিটনের কাছেও সবসময় ওই এক্সপেকটেশনটা সাধারণ মানুষের থাকে, সবার থাকে, যে লিটন দারুণ একটা ইনিংস খেলবে। লিটন পাচ্ছেন না, এর মানে এটাই না যে লিটনের কেরিয়ার এখানেই শেষ। অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, কিন্তু লিটনের নিজের সেলফ বিলিভ থাকাটা খুবই জরুরি। লিটন অবশ্যই একদিন কামব্যাক করবেন, নিশ্চয়ই করবেন, কেননা তার সেই সামর্থ্য আছে। তার সেই সামর্থ্য না থাকলে মানুষ তাকে এত ভালোবাসতো না, মানুষ তার প্রতি এতটা এক্সপেকটেশন রাখতো না। এবং লিটনের এটাও মনে রাখা উচিত যে এই সমালোচনাগুলো যদি তাকে প্রভাবিত করে থাকে, সেই ক্ষেত্রে তার এই ব্যাপারটা খুব মনে রাখা উচিত যে তিনি এমন একটা সময়কে পেছনে ফেলে এসেছেন, তার চেয়ে খারাপ সময় বোধহয় তার কেরিয়ারে আর আসতেই পারে না। ওই সময়টাকে যদি লিটন পেছনে ফেলে এত দূর আসতে পারেন, তাহলে এই সময়টাকে লিটন খুব আরামসেই পেছনে ফেলতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো লিটন কীভাবে ভাবছেন, লিটন কীভাবে সব কিছুর সাথে ডিল করছেন। বাট আমরা যারা যৌক্তিক সমালোচনা বাইরে গিয়ে অনেক ধরনের নিন্দা করি, অনেক ধরনের কথা বলি, অনেক টাইপের সমালোচনা করি, সেই জায়গা বাদে একটু লাগাম দেওয়া উচিত। কেননা দিন শেষে যে মানুষটার সমালোচনা আমরা করছি, 2 দিন বাদে তিনি যখন টানা ভালো খেলবেন অথবা তিনি যখন তার সেরা ছন্দে থাকবেন, তখন আবার ওই মানুষটাকে আমরা মাথায় তুলে রাখবো। যাকে মাথায় তুলে রাখবো তাকে পায়ের নিচে নামানো বোধহয় শোভা পায় না। চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।